সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাধারণ গণিতের 11.2-এর 17 নম্বর অঙ্কটি আলোচনা করব। এই অঙ্কটি একটু অন্য অঙ্ক চাইতে একটু সামান্য ব্যবধান আছে, ডিফারেন্ট আছে, তোমরা একটু ভালো মতো খেয়াল করা লাগবে। এখানে অঙ্কটি দেওয়া আছে, দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটির সমাধান দেখো, আমি অঙ্কটি আরেকবার করি। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অঙ্কের সমাধানে দেখি। আমরা ধরে নিয়েছি বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ বা বাহুর পরিমাণ x একক। এখানে সেন্টিমিটার মিটার কোনো কিছুই দেওয়া নেই। বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ যদি x একক থাকে, আমরা জানি বর্গক্ষেত্রের একটা বাহু দেওয়া থাকলেও বাহুকে স্কোয়ার করলে বা বর্গ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে x স্কোয়ার বর্গ একক। 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ, অর্থাৎ 20% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ কত হয়। 20% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ, বর্গক্ষেত্রের এক বাহু আমরা আগে x ধরে নিয়েছি, আর 20% বৃদ্ধি পেলে 20% মানে x এর 20%, অর্থাৎ এরকম হবে x এর 20%। x এর 20% লিখে আমরা x গুণ উপরে থাকে 20, নিচে থাকে 100। এটার x আর 20 গুণ দিলে উপরে 20x, নিচে 100। তার মানে আগে আমাদের কাছে তো বর্গক্ষেত্রের এক বাহু পরিমাণ আমরা x ধরে নিয়েছি, আর 20% বৃদ্ধি পাওয়ার কারণে বর্গক্ষেত্রের বৃদ্ধি পাইছে 20x/100, এইটুকু বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখলাম 20x/100। আর তার মোট বর্তমানে এক বাহুর বা বাহুর পরিমাণ কত হয়, x আমাদের কাছে আছে, বৃদ্ধি পেয়েছে 20x/100। এগুলা যদি আমরা যোগ করি তাহলে 100 হবে লসাগু। এই 100 দিয়ে এটার নিচে মনে মনে একটা 1 আছে, 1 দিয়ে 100কে যদি আমরা ভাগ দেই ফল হয় 100। 100 আর x গুণ দিলে 100x প্লাসের প্লাস, আর 100 দিয়ে 100কে যদি আমরা ভাগ দেই ফল হয় 1। 1 আর 20 যদি গুণ দিই আমরা 20x, তাহলে উপরে হয় 120x, নিচে হলো 100। 100 দিয়ে 120x এর যদি আমরা ভাগ দেই তাহলে হয় 1.2x একক। এটা হচ্ছে 20% বৃদ্ধিতে বাহুর পরিমাণ। তাহলে 20% বৃদ্ধি পাইলে বাহুর পরিমাণ হয় 1.2x। আগে বাহুর পরিমাণ ছিল শুধু x, এখন 1.2x একক। 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো 20% বৃদ্ধিতে যদি বাহুর পরিমাণ 1.2x হয়, ক্ষেত্রফল হবে তার স্কোয়ার, অর্থাৎ বর্গ করলে যা হয় তা 1.2x এর উপরে স্কোয়ার অর্থাৎ বর্গ, 1.2x, অর্থাৎ এটাকে যদি আমরা ডাবল গুণ করি তাহলে 1.44x স্কোয়ার। 20% বৃদ্ধি পাওয়ার পরে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে 1.44x স্কোয়ার। আমরা প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি x স্কোয়ার, যেহেতু বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ x ধরছি তাহলে ক্ষেত্রফল x স্কোয়ার। আর এখন পেয়েছি আমরা ক্ষেত্রফল 1.44x স্কোয়ার। তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বর্তমানে আছে 1.44x স্কোয়ার, আগে ছিল x স্কোয়ার, এটুক বাদ দিলে কতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা সেটা পাবো। 1.44x স্কোয়ার থেকে যদি x স্কোয়ার আমরা বাদ দিই তাহলে 0.44x স্কোয়ার বর্গ একক, এইটুকু বৃদ্ধি পেয়েছে। এইটুকু যখন বর্গ, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর আমরা ক্ষেত্রফল ধরে নিয়েছিলাম ক্ষেত্রফল বের করেছি x স্কোয়ার, বাহুর পরিমাণ ধরছি x, আর ক্ষেত্রফল বের হয়েছে x স্কোয়ার। x স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে 0.44x স্কোয়ার বর্গ একক। আমাদের প্রশ্ন ছিল শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে x স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 0.44x স্কোয়ার বর্গ একক, আর 1 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে আরও কম, আর 100 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে আরও বেশি। আচ্ছা, এখানে কম হলে হয় কি, x স্কোয়ারটা নিচে আসে আর 0.44x স্কোয়ারটা উপরে যাবে, আর 100 বর্গ এককে বৃদ্ধি পেয়েছে আরও বেশি, যেহেতু শতকরা বের করতে বলছে এই জন্য 100 বর্গ এককে 100 উপরে যাবে, আর এখানে যা আছে সেগুলো সেভাবেই থাকবে। তাহলে আমরা এই x স্কোয়ারে কাটা দিয়ে দিলাম 0.44 আর 100, এটা যদি আমরা গুণ দিই তাহলে হয় মাত্র 44 বর্গ একক। অর্থাৎ শতকরা ওই বর্গক্ষেত্রে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 44 একক বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝতে পারছো। যাদের বুঝতে অসুবিধা হয়েছে বারবার রিপিট করে দেখবে। ধন্যবাদ সবাইকে।